73 অ্যাফোরিজম নং 73 সাবজেক্ট হচ্ছে ক্লাসিফিকেশন অফ একুট ডিজিজ তরুণ রোগের শ্রেণী বিভাগকরণ সামারিতে আসি acute diseases are either such a kind as attack human beings individually, the exciting cause being injurious influences to which they are particularly exposed. Acute diseases তরুণ রোগসমূহ are either of such যেমন হয় a kind as attack আক্রমণ হিসাবে এক ধরনের human beings individually মানুষকে ব্যক্তিগতভাবে দ্য এক্সাইটিং কজ বিং উত্তেজক কারণ হচ্ছে ইনজুরিয়াস ইনফ্লুয়েন্সেস টু হুইচ ক্ষতিকর প্রভাব যার উপর দে ওয়ার পার্টিকুলারলি এক্সপোজড তারা বিশেষভাবে প্রকাশিত হয়। এখানে বলা হচ্ছে যে একিউট ডিজিজ বা তরুণ রোগ হচ্ছে এমন এক ধরনের রোগ যা মানবদেহকে পৃথকভাবে আক্রমণ করে। তাদের উত্তেজক কারণ হচ্ছে ক্ষতিকারক প্রভাবকসমূহ যার দ্বারায় তারা মানবদেহে এই বিশেষভাবে প্রকাশিত হয়। এক্সেস অর ইনসাফিসিয়েন্ট টেক ফুড সিভিয়ার ফিজিক্যাল ইমপ্রেশনস সিলস ওভারহিট ডিসিপেশনস স্টেঞ্জ এক্সেট্রা or physical irritations, mental emotions are exciting causes of such acute diseases. Excess or insufficient eating, অতিরিক্ত আহার অথবা অনাহার, severe physical impressions, অতিরিক্ত মানসিক চাপ, chills, overheat, অতিরিক্ত ঠান্ডা অথবা অতিরিক্ত গরম, dissipations, stench, etc. Dissipations হচ্ছে অসংযত জীবনযাপন, স্টেঞ্জ হচ্ছে অতিরিক্ত পরিশ্রম ইত্যাদি। অর ফিজিক্যাল ইরিটেশনস অথবা শারীরিক উত্তেজনা, মেন্টাল ইমোশনস মানসিক আবেগ আর এক্সাইটিং কজেস অফ সাচ একুট ডিজিজেস এই ধরনের তরুণ রোগসমূহের উত্তেজক কারণ। এখানে বলা হয়েছে যে অতিরিক্ত ভোজন অথবা অনাহারে থাকা, অতিরিক্ত শারীরিক চাপ, অতিরিক্ত শীত, অতিরিক্ত উত্তাপ ইত্যাদি, অসংযত জীবনযাপন, অতিরিক্ত পরিশ্রম অথবা অতিরিক্ত শারীরিক উত্তেজনা, অতিরিক্ত মানসিক আবেগ ইত্যাদি হচ্ছে এই ধরনের তরুণ রোগসমূহের উত্তেজক কারণ। বাট রিয়েলি দে আর দ্য টেম্পোরারি এক্সপ্লোরেশন অফ লেটেন্ট সোরা হুইচ রিটার্নস ইন ইটস ডরমেন্ট স্টেট অ্যাগেইন ইটস ওন অ্যান্ড ইজ নট সো সিরিয়াস বাট দে আর রিয়েলি টেম্পোরারি কিন্তু প্রকৃতপক্ষে তারা ক্ষণস্থায়ী। এক্সপ্লোরেশন অফ লেটেন্ট সোরা সুপ্ত সোরার উচ্ছ্বাস, হুইচ রিটার্নস ইটস ডরমেন্ট স্টেট যেটি এর সুপ্তাবস্থায় প্রত্যাবর্তন করে, অ্যাগেইন অন ইটস ওন পুনরায় ওর নিজে থেকেই, অ্যান্ড ইজ নট সো সিরিয়াস এবং এটি খুব মারাত্মক নয়। এখানে বলা হয়েছে যে কিন্তু প্রকৃতপক্ষে এই রোগগুলো হচ্ছে সুপ্ত সোরার ক্ষণস্থায়ী বিস্ফোরণ মাত্র, যা একটা সময় নিজে নিজেই আবার তার সুপ্ত অবস্থায় প্রত্যাবর্তন করে এবং এগুলো খুব মারাত্মক ধরনের কিছু নয়। অর দে আর সাচ এ কাইন্ড অ্যাজ অ্যাটাক সেভারাল পারসনস অ্যাট দ্য সেম টাইম হিয়ার অ্যান্ড দেয়ার স্পোরেডিক্যালি ডিউ টু ম্যাটেরিয়রিক অর টেলুরিক ইনফ্লুয়েন্সেস অ্যান্ড ইনজুরিয়াস এজেন্টস দ্য সাসেপ্টিবিলিটি for being morbidly affected by which is possessed by only a few person one time or they are such a kind অথবা তারা এক ধরনের as attack several persons বেশ কয়েকজন লোককে আক্রমণ করার মতো at the same time একই সময়ে here and there sporadically এখানে সেখানে বিক্ষিপ্তভাবে due to meteoric অ্যান্ড টেলুরিক আবহাওয়াগত এবং ভৌগোলিক কারণ, ইনফ্লুয়েন্সেস অ্যান্ড ইনজুরিয়াস এজেন্টস প্রভাব এবং ক্ষতিকারক পদার্থসমূহ, দ্য সাসেপ্টিবিলিটি ফর বিং মরবিডলি অ্যাফেক্টেড প্রবলভাবে আক্রান্ত হওয়ার প্রবণতা, বাই হুইচ ইজ পজেসড যার দ্বারায় আক্রান্ত হবে, বাই অনলি এ ফিউ পারসেন্ট অ্যাট ওয়ান টাইম অল্প সংখ্যক লোক এক সময়ে। এখানে বলা হয়েছে যে দ্বিতীয় প্রকারের একুট ডিজিজটি হচ্ছে
এমন ধরনের বেশ কিছু মানুষকে একই সময়ে এখানে সেখানে বিক্ষিপ্তভাবে আক্রান্ত করে আবহাওয়াগত এবং ভৌগোলিক প্রভাবকসমূহ এবং ক্ষতিকারক পদার্থসমূহের মাধ্যমে, যেখানে অসুস্থ হওয়ার প্রবণতা অল্প সংখ্যক লোকের মাঝে দেখা যায়। Kindred to these are those diseases in which many persons are attacked with very similar sufferings from the same cause epidemically. These diseases generally become infectious when they prevail among thickly masses of human beings. Kindred of these এগুলোর সাথে সম্পর্কিত আর those diseases in which যেসব রোগের many persons are attacked অনেক লোক আক্রান্ত হয় with very similar sufferings সাদৃশ্যপূর্ণ একই ধরনের অসুস্থতায় from the same cause epidemically একই ধরনের কারণ দ্বারায় মহামারী রূপে these diseases generally এই রোগগুলো সাধারণত become infectious সংক্রামক হয়ে ওঠে when they are prevail যখন তাদের প্রাদুর্ভাব ঘটে among thickly masses of human being ঘনবসতিপূর্ণ এলাকার মাঝে। এখানে বলা হয়েছে যে তৃতীয় প্রকারের একুট ডিজিজ সমূহ হচ্ছে একই কারণে একই ধরনের সাদৃশ্য রোগের দ্বারায় মহামারী রূপে অনেক লোককে আক্রমণ করে। ঘনবসতিপূর্ণ এলাকায় যদি আক্রমণ করে তাহলে এগুলো স্পর্শ সংক্রামক বা ছোঁয়াচে হয়ে ওঠে। এক্সপ্লেনেশন সূত্রের ব্যাখ্যায় আসি। এই সূত্রে একিউট ডিজিজ বা তরুণ রোগের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করা হয়েছে। ডাক্তার হেনিম্যান এখানে একিউট ডিজিজকে প্রধানত তিনটি ভাগে ভাগ করেছেন। একটি হচ্ছে ইন্ডিভিজুয়াল, দ্বিতীয়টি হচ্ছে স্পোরডিক আর তৃতীয়টি হচ্ছে ইপিডেমিক। প্রথমে আমরা ইন্ডিভিজুয়াল একিউট ডিজিজের আলোচনায় আসি। ইন্ডিভিজুয়াল অর্থাৎ একজন ব্যক্তিকে পার্সোনালি এই রোগটি আক্রমণ করে। সাধারণত যেই ব্যক্তি স্বাস্থ্যবিধি মেনে চলে না, সুস্বাস্থ্যের জন্য যেসব নিয়মকানুন আছে সেগুলো প্রতিনিয়ত ভঙ্গ করে, তাদেরকে এই ধরনের ডিজিজগুলো আক্রমণ করে। যেমন ডায়রিয়া ডিউ টু ওভার ইটিং, অতিরিক্ত ভোজনের কারণে উদরাময়; অ্যানিমিয়া ডিউ টু ল্যাক অফ প্রপার ফুড, অনাহারে থেকে রক্ত স্বল্পতা; কফ ডিউ টু এক্সেসিভ কোল্ড, অতিরিক্ত ঠান্ডা লাগিয়ে কাশি; ফিভার ডিউ টু এক্সেসিভ ডিহাইড্রেশন, অতিরিক্ত পানি শূন্যতায় জ্বর। এখানে বোঝা যাচ্ছে যে যারা অসুস্থ হয় তারা নিজেদের দ্বারাই হয়ে থাকে, আর এই অসুস্থতার কারণগুলো হচ্ছে এক্সাইটিং কজ বা উত্তেজক কারণ। ওভার ইটিং, ইরেগুলার লাইফ লিডিং, মেন্টাল স্টেজ, হাই হিট অর কোল্ড, ওভার এক্সারশন, এইগুলোর জন্য ব্যক্তি নিজেই দায়ী। এই কারণগুলোতে ভাইটাল ফোর্স দুর্বল হয়ে সাসেপ্টিবিলিটির মাধ্যমে সুপ্ত ছোরাকে বিস্ফোরিত হতে সুযোগ করে দেয়, যা সঠিক স্বাস্থ্যবিধি মেনে চললে পুনরায় তার সুপ্ত অবস্থায় প্রত্যাবর্তন করে। যদি মারাত্মক না হয় তাহলে শীঘ্রই প্রশমিত হয়। দ্বিতীয় প্রকারের একুট ডিজিজ হচ্ছে স্পোরডিক। স্পোরডিক কথার অর্থ বিক্ষিপ্ত, যে ডিজিজগুলো বিক্ষিপ্তভাবে এখানে সেখানে বেশ কয়েকজন লোক আক্রান্ত হয়। এই প্রকারের একুট ডিজিজের কারণ হচ্ছে ওয়েদার, ক্লাইমেট, ন্যাচারাল কন্ডিশন প্রভৃতি, যার কারণে এই রোগগুলোতে বিক্ষিপ্তভাবে অল্প দূরবর্তী অথবা একই এলাকায় অল্প কিছু সংখ্যক লোক আক্রান্ত হয়। আবহাওয়াগত এবং ভৌগোলিক কারণগত কারণে এগুলো দেখা দেয় বিধায় এগুলোকে রিজিওনাল ডিজিজ অথবা আঞ্চলিক রোগ বলা হয়। এছাড়া এগুলোকে হেউটি ডিজিজও বলা হয়। অ্যাজ এক্সাম্পল, সেভারেল পিপল ডাইড সাডেনলি ফ্রম 1 or 2 day ফিভার। হঠাৎ করে বেশ কয়েকজন লোক 2-1 দিনের জ্বরে আক্রান্ত হয়ে মারা গেল। অর সেভারেল পিপল ডাইড ফ্রম সাডেন স্টোমাক ব্লোটিং, হঠাৎ ফ্যাট ফুলে কিছু লোক মারা গেল। যদিও এই রোগগুলোর নির্দিষ্ট কোনো নামকরণ করা হয়নি। রিজনাল ওয়েদার এবং রোগ উৎপাদক যখন আঞ্চলিক প্রভাবকসমূহের প্রতি সংবেদনশীল হয়ে ওঠে তখন ওই অঞ্চলের মানুষ এই রোগে আক্রান্ত হয়। এই কারণে বিশেষ বিশেষ অঞ্চলে এই রোগগুলো বিক্ষিপ্তভাবে দেখা যায়। ইনফ্যাক্ট জিওগ্রাফিক্যাল কারণেই এক এক অঞ্চলে এক এক ধরনের একুট ডিজিজের প্রাবল্য বেশি দেখা যায়।
একুট ডিজিজের প্রথম ক্যাটাগরিতে আমরা দেখেছি যে ইন্ডিভিজুয়াল অ্যাটাক ডিউ টু পার্সোনাল রিজন অনলি, কিন্তু এখানে সেকেন্ড ক্যাটাগরিতে এসে দেখা যাচ্ছে যে পার্সোনাল রিজনের পাশাপাশি জিওগ্রাফিক্যাল রিজনও বড় ভূমিকা রাখে। তবে ভাইটাল ফোর্স যদি যথেষ্ট স্ট্রং হয়, এই ধরনের রোগ উৎপাদক শক্তিসমূহের প্রভাব থেকে মানবদেহকে রক্ষা করতে পারে, তাহলে অনেক মানুষই অসুস্থ হয় না। অন্যভাবে আমরা বলতে পারি, যতক্ষণ আমাদের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা স্ট্রং থাকে ততক্ষণ আমরা অসুস্থ হই না। একুট ডিজিজের তৃতীয় ও শেষ প্রকারটি হচ্ছে ইপিডেমিক, মহামারী। যেই একুট ডিজিজগুলো মহামারী আকারে ব্যাপকভাবে দেখা যায়, এই ডিজিজগুলো দ্বিতীয় প্রকারের একুট ডিজিজের অনেকটা সদৃশ, কিন্তু এগুলো কন্টাজিয়াস বা সংক্রামক। ঘন বসতিপূর্ণ এলাকায় দেখা দিলে এগুলোর ব্যাপক সংক্রমণ ঘটে। এইভাবে একই সঙ্গে অনেক লোককে আক্রান্ত হতে দেখা যায়, অর্থাৎ রোগাক্রান্ত ব্যক্তির সংস্পর্শে বা পাশাপাশি অবস্থান করলে অন্যান্য ব্যক্তির দেহেও এটি বিস্তার লাভ করতে পারে। বাট এই ধরনের রোগের ভোগকাল দীর্ঘ হয় না। ইন শর্ট টাইম এই ডিজিজগুলো তাদের ভোগকাল শেষ করে এবং পেশেন্টের মৃত্যু হয় অথবা কিউর হয়। ডাক্তার হেনিম্যানের মতে এই ডিজিজগুলোর কারণ হচ্ছে আফটার দ্য কার্নেজ অর ডিস্ট্রাকশন অফ ওয়ার, যুদ্ধের হত্যাকাণ্ড বা ধ্বংসযজ্ঞের পর। দ্য কান্ট্রি ওয়াজ ইনআন্ডেটেড বাই ফ্লাড, দেশ বন্যায় প্লাবিত হলে। ইন দ্য সাফারিং অফ হাঙ্গার কজড বাই ফেমিন, দুর্ভিক্ষজনিত অনাহারের ফলে। এই জাতীয় সংক্রমণের মধ্যে প্লেগ, কলেরা, হুফিং কফ, স্মল পক্স, মিজেলস প্রভৃতি দেখা যায়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক্সাইটিং কজসমূহকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে ইন্টারনাল। ইন্টারনালের মধ্যে আছে পার্সোনাল কজগুলো, ওভার ইটিং অর ইনসাফিসিয়েন্ট ইটিং, ফিজিক্যাল ইমপ্রেশনস, সিলস, ওভারহিট, ডিসিপেশনস, স্টেঞ্জ, ফিজিক্যাল ইরিটেশনস, মেন্টাল ইমোশনস এক্সেট্রা। আর দ্বিতীয় কারণটি হচ্ছে এক্সটার্নাল। এক্সটার্নাল কজ আবার দুই ধরনের। একটি হচ্ছে ইনভিজিবল ইকুইপমেন্ট, দিস রিজন আর আনহ্যান্ডেড, যেটি অস্পষ্ট, এয়ার, ওয়াটার, সয়েল, স্কাই এক্সেট্রা। এক্সটার্নাল কজের আরেকটি হচ্ছে ডিভাইন রিজন, যেটি হচ্ছে ফ্লাড, ওয়ার, ফেমিন, বন্যা, যুদ্ধ, দুর্ভিক্ষ প্রভৃতি। এখানে কয়েকটি কোশ্চেন আছে। নাম্বার 1, ক্লাসিফাই একুট ডিজিজেস। তরুণ রোগসমূহের শ্রেণী বিভাগ করতে বলা হয়েছে। সূত্রের আলোচনায় এটি বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে। ইন্ডিভিজুয়াল, স্পোরডিক, ইপিডেমিক। দ্বিতীয় কোশ্চেনটি হচ্ছে হোয়াট ইজ একুট মায়াজম, মেনশন সাম ডিজিজেস কজড বাই একুট মায়াজম। মায়াজম শব্দটি ডাক্তার স্যামুয়েল হেনিম্যান প্রথম ব্যবহার করেছেন। প্রচলিত অ্যালোপ্যাথিক চিকিৎসা ব্যবস্থায় যেটিকে বলা হয় জীবাণু বা মাইক্রো অর্গানিজম। মানব সমাজে প্রচলিত আছে যে 1882 সালে সর্বপ্রথম জার্মান মাইক্রোবায়োলজিস্ট হেনরিক হারম্যান রবার্ট কোচ টিউবারকুলার বেসিলাস আবিষ্কার করেন। এর মাধ্যমে তিনি মাইক্রোবায়োলজির জনক হিসাবে স্বীকৃতি লাভ করেন। কিন্তু প্রকৃতপক্ষে তার প্রায় 60 বছর আগে ডাক্তার স্যামুয়েল হেনিম্যান এই মাইক্রো অর্গানিজম সম্পর্কে ধারণা দেন। এই মাইক্রো অর্গানিজম বা জীবাণুই ডাক্তার হেনিম্যানের ভাষায় মায়াজম নামে পরিচিত। এই মায়াজমের তরুণ উচ্চাসটাই হচ্ছে একুট ডিজিজ। তাই একুট ডিজিজের কজ হচ্ছে একুট মায়াজম। একুট মায়াজমের মাধ্যমে যে ডিজিজগুলো সৃষ্টি হয় সেগুলো সূত্রের আলোচনায়ও উল্লেখ করা হয়েছে। মিজেলস, স্মল পক্স, হুফিং কফ, কলেরা এক্সেট্রা। এখানে শেষ যে কোশ্চেনটি আছে তা হচ্ছে একুট ডিজিজ ইজ দ্য টেম্পোরারি এক্সপ্লোরেশন অফ লেটেন্ট সোরা। তরুণ রোগকে সুপ্ত সোরার তরুণ উচ্ছ্বাস হিসাবে উল্লেখ করা হয়েছে। এই কথাটি এক্সপ্লেইন করতে বলা হয়েছে। ডাক্তার হেনিম্যান 3 ধরনের মায়াজমের কথা উল্লেখ করেছেন: সোরা, সিফিলিস, সাইকোসিস। এই মায়াজমগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীন মায়াজম হিসাবে ধরা হয় সোরাকে। এই সোরা ডেভেলপড হওয়ার পূর্বে যখন লেটেন্ট স্টেজে থাকে তখন সূত্রে উল্লেখিত 3 ধরনের এক্সাইটিং কজের মাধ্যমে এই সুপ্ত সোরার বিস্ফোরণ ঘটে, যা একুট ডিজিজ হিসাবে মানব সমাজে প্রকাশিত হয়। কিন্তু যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চললে সেটি আবার সুপ্ত অবস্থায় প্রত্যাবর্তন করে। আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।